হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো আশা করি ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক, এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে প্রায় 7:30টার মতন বেজে গেছে। আমার স্নান টান জল ধরা টরা সবই কমপ্লিট হয়ে গেছে। মেয়ে যে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। এই দেখো, আর আমি ভিডিও এডিটিং করছি। আমার মেয়ের গলা তো শুনতেই পাচ্ছ, ও ওরকম ভিডিও এডিটিং করার সময় ডিস্টার্ব করে। তো যাই হোক, ছোটো মেয়ে নিয়ে সব কিছুটা সামলাই, তো তোমরা বুঝতেই পারছো। তো তারপর এইদিকে আমি মেয়েকে এই যে ছাতু খাইয়ে দিচ্ছি, আর ও দেখো ও নিজে নিজে একা একা ব্রাশ করার চেষ্টা করেছে। তো যাই হোক, তারপর ওকে ছাতু খাইয়ে দিলাম, আর আমরা একটু চা খেয়ে নিলাম। তো সকালবেলা চা না খেলে হয় না, আমি শুধু এই সকালবেলাতেই চা খাই, নাহলে সন্ধ্যাবেলাতে আমার চা লাগে না। শুধু সকালটা লাগে, যেহেতু স্নান করি, তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য আর কি খাই। তারপরে যে উপরে চলে এসেছি বিছানা গুছাতে। তো দেখতেই পাচ্ছ এই যে বিছানাটা কীরকম অগোছালো হয়ে গেছে। জানো তো, বাচ্চা নিয়ে মেয়ে থাকলে বিছানার ঘরদোর কেমন হয়ে থাকে। তো যতভাবে গুছিয়ে রাখবো, তবুও মেয়ে বাচ্চা আমরাও তো বিছানার মধ্যে থাকি না সবসময়, সেই জন্য আর কি অগোছালো হয়ে যায়। তো গুছাতে তো হবেই। তো এটা দৈনন্দিন জীবনের বড় কাজ যেটা বলতে পারো। তো যাই হোক, সমস্ত কিছু আমি এইদিকে বাইরে বের করে দিচ্ছি, যেখানটায় আমাদের বিছানাপত্র রোদে দেওয়া হয়। বাইরের একটা খাটের মতন আছে, খাট বলতে তক্তপোষের মতন, সেখানে সমস্ত কিছু রেখে দিয়ে আসি। তারপর যেহেতু এখন হালকা হালকা একটু গরম পড়ছে, আর আমাদের এদিকটা না প্রচণ্ড গরম, আর এই ঠান্ডাতে না মেয়েটার খুব সর্দি হয়ে গেছে। তো এই গরম আর এই ঠান্ডা এরকম পড়ছে আর কি। সকালবেলাতে প্রচণ্ড গরম লাগতেছে, আবার রাত্রেবেলাতে ঠান্ডা, এইরকম আর কি। তো ওই জন্য মেয়েটার সর্দি হয়ে গেছে হঠাৎ করেই। তারপর এইদিকে দেখো আমি জানলা খুলে দিচ্ছি, এবারে যেন ঘরটা একটু ফ্রেশ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ, বিছানা গোছাতে যেন ভালো লাগছে। তো আমার এখন বাজে ঘড়িতে, তো এখন বাজে 10টা বাজতে যায়। তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে এবারে গিয়ে খাওয়াবো। কি খাওয়াই চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করো, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো চলো দেখতে থাকো। তারপর এদিকে দেখো, নিচে যাওয়ার আগে আমি একটু চুলটা যেহেতু আজকে ভিজিয়েছি, শ্যাম্পু করেছি, সেই জন্য আর কি চুলটা আঁচড়িয়ে যাচ্ছি। তো এই গরমে তো মুখেতে আর কিছু ক্রিম লাগাবো না, কারণ খুব চটচটে লাগে, আর গরম লাগে আর কি, সেই জন্য মুখে হাতে আর কিছু লাগাবো না। তো প্রায় গরম পড়েই গেছে বলতে পারো তোমরা। তো খুবই গরম লাগে আমাদের এখানটায়। কি করব বলো, এই গরম ঠান্ডা লেগেই তো মেয়েটার শরীরটা খুবই খারাপ করেছে। আর কি করব বলো। যখন তোমাদেরকে ভয়েসটা এডিটিং করছি, খুবই আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ। তো এখন একটু কমে গেল। তো আমাদের পাশেতেই কামারশাল আছে আর কি, ওখানে সমস্ত কিছু ঝাল দেওয়া হয়, তো সেই জন্য আর কি বেশি আওয়াজ হচ্ছে। তো এই দেখো, আবার আওয়াজটা শুরু হয়েছে। আমাদের পাশেই বলতে পারো, 2-3টে ঘরের পাশেই কামারশালের দোকান। আর আমাদের এখানটায় না সমস্ত কিছু পেয়ে যাবে, মন্দির থেকে সমস্ত কিছুই পাবে। মন্দির আছে, তারপর দোকান আছে, সবজি দোকান আছে, অনেক কিছু, সব কিছুই পাবে। তো তারপর এইদিকে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি। তো চাটা আনছিলাম উপরেতেই, ক্লাসে ছিল, তো ওই জন্য ঠান্ডা আর হয়নি। ওই জন্য কাজটা সেরে বিছানা গুছিয়ে রাখা ছিল, এই যে খেয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কীরকম ঘেমে গেছি। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এসেছি তোমাদেরকে একটু শেয়ার করতে। আমাদের পাশেতেই একটা পুকুর আছে, তো পুকুরের ওখানটায় খুব সুন্দর রৌদ্র পড়েছে, সেই জন্য বলে একটু ভিডিও ক্লিক করে নিই। তো যাই হোক, তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি ম্যাগি আজকে। তো মেয়েকে আজকে খাওয়াবো ম্যাগি। তো তারপর আজকে আমাদের রান্না হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, সমস্ত কিছু এই জন্য জোগাড় হয়ে গেছে। তো আমি এদিকে ভাজছি এই যে কি বলে ওগুলোকে, বিনস আর কি ভাজছি। আর এই যে চিলি চিকেন করছে আমার বর, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি যখন নতুন রান্না করি, তখন আমার বর একটু যখন সময় হয় তখন একটু হেল্প করে দেয়, আর যদি ঘুম না হয় তখন করবে না। তো এই দেখো সমস্ত কিছু জোগাড় করে হয়েও আসছে বলতে পারো। চিলি চিকেনের মশলা ভাজা হয়ে গেছে, আর ওদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে। তো কার ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ফ্রায়েড রাইসের থেকে চিলি চিকেনটা খুব সুন্দর লাগে। আমার ফ্রায়েড রাইসটা ঘি দেওয়া থাকে, তো সেই জন্য আর কি আমার ঘিয়ের জিনিসটা অতটা আমি পছন্দ করি না। তো এই দেখো
চিলি চিকেনটা কতটা গ্রেভি হয়েছে। আমার তো যখন এডিটিং করছি জিভে জল চলে এসছে। আর এদিকে শাশুড়ি মা বসে পড়েছে এই যে ফ্রায়েড রাইসটা বানাতে। তো সমস্ত কিছু এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এবারে সার্ভ করার পালা। তো আমাদের তো বললাম যে চাটনি হয়েছে আর এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হয়েছে। ও আজকে মজাই মজা। তারপর মেয়েকে এই যে খাইয়ে দিলাম একটু আঙুর, ভাত খাওয়ার পরে আজকে খাওয়ালাম, যেহেতু ও ঘুম থেকে একটু দেরি করছে উঠতে। আর এইটা নিয়েছি আমি মিশো থেকে, তো নিয়েছে 450 টাকা। তো কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সরস্বতী পুজোর দিন পরবো বলে নিয়েছি, মেয়ের জন্য নিতাম, কিন্তু মেয়ে তো যেহেতু ছোটো, ওর ছোটো শাড়ি, তারপর ওর চুল নেই বলে সেই জন্য আমি আর শাড়ি পরালাম না। যেহেতু ওর চুল ন্যাড়া করিয়েছি সেই জন্য ভালো লাগবে না, সেই জন্য আমি আর শাড়ি নিলাম না। তো পরের বছর ও একটু বড় হয়ে যাবে তখন নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক